আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ভারতের কাছে জঙ্গি বিমান বিক্রির জন্য যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত $20 বিলিয়ন দিয়ে 114টি জঙ্গি বিমান কিনবে। এই ঘোষণার পর থেকেই ভারতীয় অস্ত্রবাজারে প্রবেশের চেষ্টা শুরু করেছে আন্তর্জাতিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বেঙ্গালুরুর বিমান প্রদর্শনীতে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের Su-57 বিমান নিয়ে হাজির হয়েছিল রাশিয়া। আমেরিকার F-35 বিমানও ছিল প্রদর্শনীতে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরকালে ভারতের কাছে F-35 বিমান বিক্রির ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা প্রতিযোগিতাকে আরও উস্কে দিয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এশিয়ার সবচেয়ে বড় বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী হিসেবে অ্যারো ইন্ডিয়া সবসময় অস্ত্র বাণিজ্য নিয়ে আলোচনার জন্ম দেয়। বেঙ্গালুরুর আকাশে বিমানের তর্জন গর্জন না হয় বাদই থাকলো, কিন্তু এবারের প্রদর্শনী নিয়ে একটু বেশি হইচই হয়েছে, যেটা শেষ হলো গেল 14 ফেব্রুয়ারি। এই হইচইয়ের একটা কারণ হলো প্রদর্শনীতে রাশিয়া তাদের সবচেয়ে অগ্রসর প্রযুক্তির স্টেলথ জঙ্গি বিমান Su-57 নিয়ে এসেছিল। আমেরিকার F-35 বিমানের পাশাপাশি প্রথমবারের মতো একই প্রদর্শনীতে হাজির হয়েছিল এই বিমানটি। আরেকটি কাকতালীয় ঘটনা গুঞ্জন বাড়িয়ে দিয়েছে। প্রদর্শনীর সময় ওয়াশিংটনে 2 দিনের সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষার সহযোগিতা সম্প্রসারণের জন্য উচ্চাকাঙ্ক্ষী সব চুক্তির আড়ালে শুল্ক কেন্দ্রিক উত্তেজনা আড়াল করার চেষ্টা করেন। সবচেয়ে কৌতূহলের বিষয় ছিল ট্রাম্পের ঘোষণা। তিনি বলেন, ভারতকে F-35 বিমান দেওয়ার জন্য উপায় বের করার কাজ চলছে। এই মুহূর্তে এই বিমান শুধু আমেরিকান মিত্রদের কাছেই বিক্রি করে থাকে ওয়াশিংটন। ট্রাম্পের এই মন্তব্য বেঙ্গালুরুতে সামরিক কর্মকর্তা আর অস্ত্র নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দেয়। এই নির্মাতারা সেখানে জড়ো হয়েছিলেন মূলত ভারতের বাজারে প্রবেশের একটা সুযোগ খোঁজার জন্য। ভারত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বাজার। অস্ত্রের প্রধান উৎস রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে তারা অনেক দিন ধরেই অস্ত্র সম্ভারে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এবছর প্রদর্শনীতে বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ছিল বেশ জোরালো। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা এবং সর্বোপরি ভারত $20 বিলিয়ন 114টি জঙ্গি বিমান কিনবে এমন রটনার কারণে প্রতিযোগিতা এবার বেড়ে গেছে। রাশিয়া এবং আমেরিকার প্রতিনিধি দল সতর্কভাবে একে অন্যকে এড়িয়ে গেছে, কিন্তু মিডিয়াতে একে অন্যের ত্রুটি ঠিকই তুলে ধরা হয়েছে। Su-57 বিমানের অ্যারোবেটিক প্রদর্শনীর পর রাশিয়ার এক প্রতিনিধি F-35 বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, কারণ প্রদর্শনীতে F-35 সাধারণভাবে উড়ে গেছে এবং সেটার কোনো অ্যারোবেটিক বৈশিষ্ট্য দেখা যায়নি। রাশিয়ান প্রতিনিধিরা বলেছেন, আমেরিকান জঙ্গি বিমান শুধু দুর্বল শক্তির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে Su-57 ইউক্রেনের যুদ্ধে সক্ষমতার প্রমাণ দিয়েছে। আমেরিকানদের জবাবও ছিল ব্যঙ্গাত্মক। তারা বলেছে, ইউক্রেনের সত্যিকারের বিমান শক্তি বলতে কিছুই নেই, আর Su-57 বিমানের অ্যারোবেটিক সক্ষমতা আধুনিক যুদ্ধে খুব একটা কাজে লাগে না। ইউক্রেনে রাশিয়ার বহু অস্ত্র ভালোভাবে কাজ করেনি বলেও উল্লেখ করেছে তারা। তারা আত্মবিশ্বাসী যে 2 দশক আগে ভারত আমেরিকার সাথে যে প্রতিরক্ষা সম্পর্ক শুরু করেছিল এবং 2020 সালে চীনের সাথে সীমান্ত সংঘাতের পর যেটার মাত্রা তারা বাড়িয়েছে, সেই ধারাবাহিকতা জারি রাখবে নয়াদিল্লি। জঙ্গি বিমান ক্রয় চুক্তি এই প্রতিরক্ষা অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যাবে। ভারত যদিও সম্প্রতি হেলিকপ্টার, পরিবহন বিমান ও ড্রোন সহ আমেরিকা অস্ত্র সরঞ্জাম কিনেছে, কিন্তু আমেরিকান জঙ্গি বিমান কেনা থেকে এখনও তারা বিরত আছে। কারণ আমেরিকা থেকে জঙ্গি বিমান কিনলে বহু দশকের জন্য তারা একটা জটিল প্রযুক্তিগত জটাজালে আটকা পড়ে যাবে। 2016 সালে সবশেষ ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল বিমান কিনেছিল ভারত। তাদের বাকি বিমানগুলো মূলত রাশিয়ান। কিন্তু ট্রাম্পের মন্তব্যে বিমান প্রদর্শনীর কিছু আমেরিকান ও ভারতীয় অংশগ্রহণকারী থমকে গেছেন। তারা ব্যাখ্যা করে বলেন,
আমেরিকার আমদানিকৃত অস্ত্রের উপর যাতে বেশি নির্ভরশীল হতে না হয় সেজন্য ভারতের উদ্বেগ রয়েছে। এর একটা কারণ হলো এগুলো ব্যয়বহুল। দ্বিতীয় কারণ হলো কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখা। সে কারণে ভারত এবং আমেরিকা সম্প্রতি ভারতের ভেতরেই যৌথ অস্ত্র উৎপাদনে মনোযোগ দিয়েছে। অন্য কিছু দেশের সাথেও একই পথেই হাঁটছে ভারত। উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির যে পরিকল্পনা রয়েছে মোদির, সেটিও এখানে অর্জিত হচ্ছে। ট্রাম্প ও মোদি অবশ্য ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও পদাতিক কম্ব্যাট যান কেনার জন্য সহযোগিতা চুক্তির ব্যাপারে রাজি হয়েছেন। তাছাড়া যৌথভাবে ড্রোন ও সাবমেরিন বিধ্বংসী সরঞ্জাম তৈরির জন্য নতুন চুক্তি ও সহযোগিতাকেও তারা স্বাগত জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট অনেকের উদ্বেগের কারণ হল এই ধরনের যৌথ উৎপাদন প্রচেষ্টা শেষ বিচারে ট্রাম্পের ভারতীয় বাণিজ্য উদ্ধৃতি কমিয়ে আনা এবং আমেরিকায় কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টার সাথে সাংঘর্ষিক হয়ে উঠবে। ট্রাম্পের F-35 বিক্রির প্রস্তাব ছিল খুবই অপ্রত্যাশিত। ভারতের সামনে এখন সবচেয়ে বড় সম্ভাব্য চুক্তি হল 114টি জঙ্গি বিমানের টেন্ডার। 2025 সালের শুরুর দিকে ভারত দরপত্র আহ্বান করতে পারে। এই দরপত্রের সম্ভাব্য অংশগ্রহণকারী হল আমেরিকান ফার্ম বোয়িং ও লকহিড মার্টিন, ফ্রান্সের দাসল্ট, সুইডেনের সাব এবং রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। কিন্তু ভারত অনেক দিন ধরেই ইঙ্গিত দিয়ে আসছে যে এই চুক্তির উদ্দেশ্য হলো বেশ কিছু সাশ্রয়ী বিমান কেনা, যেগুলো দিয়ে তারা বহরের পুরনো বিমানগুলো বদলে ফেলবে এবং যে 200টির মতো জঙ্গি বিমানের ঘাটতি রয়েছে তার একটা অংশ পূর্ণ করবে। এজন্য তারা চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান খুঁজছে। F-35 এর মতো পঞ্চম প্রজন্মের বিমান আসলে তাদের টার্গেট নয়। তাছাড়া ধারণা করা যায় বিমানের সব না হলেও অধিকাংশ যন্ত্রাংশ যাতে ভারতেই তৈরি করা হয় সেটাও নিশ্চিত করার চেষ্টা করবে ভারত। এছাড়া আমেরিকার যেসব মিত্র দেশ যৌথভাবে F-35 জঙ্গি বিমান তৈরি করেছে তারা ভারতকে এই প্রযুক্তি হস্তান্তরের বিরোধিতা করতে পারে। অন্যদিকে ভারত নিজেই এখন পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান তৈরির জন্য কাজ করছে। সে কারণে ভারতের সম্ভাব্য বিমান ক্রয় টেন্ডারের জন্য লকহিড মার্টিন পুরনো F-16 বিমানের একটা আপডেটেড সংস্করণের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিমানের বেশিরভাগ সরঞ্জামই ভারতে তৈরির প্রস্তাব দেওয়া হবে। বোয়িংও F-15 বিমানের আপডেটেড ভার্সন বিক্রির কথা ভাবছে, যেখানে বেশিরভাগ সরঞ্জাম ভারতে তৈরি হবে। ভারতের বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তারা অবশ্য সম্প্রতি ভারতের বিমান ক্রয় প্রক্রিয়ার ধীর গতি নিয়ে হতাশা জানিয়েছেন। চীনের দিকে ইঙ্গিত করেছেন তারা, যারা এরই মধ্যে প্রায় 200টি পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান বহরে যুক্ত করেছে এবং ভারতের ঐতিহাসিক প্রতিপক্ষ পাকিস্তানকেও 40টি বিমান দেওয়ার প্রস্তাব দিয়েছে। ভারতের প্রতিরক্ষা বলয়ের অনেকে এখন 114টি বিমান কেনার বিষয়টি পুনর্বিবেচনা করে অল্প সংখ্যক স্টেলথ জঙ্গি বিমান কেনার পরামর্শ দিচ্ছেন। রাশিয়াও একই কাজের জন্য এখন ভারতের সাথে লবিং করছে। রাশিয়া Su-57 বিমানের প্রযুক্তির বেশিরভাগ হস্তান্তরের এবং লাইসেন্সের অধীনে ভারতে উৎপাদনের প্রস্তাব দিতে পারে। একই ধরনের চুক্তির অধীনে ভারত Su-30 বিমান তৈরি করেছে। রাশিয়ার সরবরাহ চেইন ইস্যুতে প্রতিনিধিরা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হলে এই প্রক্রিয়া সহজ হয়ে যাবে। আমেরিকার নির্ভরযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। ভারতের নিজস্বভাবে তৈরি জঙ্গি বিমানের জন্য ইঞ্জিন সরবরাহে আমেরিকার বিলম্বের বিষয়টি উল্লেখ করেন তারা। ট্রাম্প F-35 বিমান নিয়ে যে ঘোষণা দিয়েছেন, মোদি সেখানে সত্যি কতটা সম্মত আছেন সেটা এখনও স্পষ্ট নয়। যদিও তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে ভারতকে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান সরবরাহ নীতি পুনর্বিবেচনা করছে আমেরিকা। এই বিবৃতির পরপরই ভারতের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এটা ছিল একটা প্রস্তাব মাত্র। যে কোনো ক্রয়ের সিদ্ধান্ত হলে সেটা নির্ধারিত প্রক্রিয়ার ভেতর দিয়েই যাবে, যেটা এখনো শুরুই হয়নি। তবে দুই নেতার মাথাতেই যে জঙ্গি বিমানের বিষয়টি রয়েছে সেটা প্রায় নিশ্চিত। ভারতকে আগামীতে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আগামী মাসগুলোতে তাদেরকে নিঃসন্দেহে কিছু কূটনৈতিক কসরতের ভেতর দিয়ে যেতে হবে।
আজ এখানেই শেষ করছি। সম্পররাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।